হ্যালো বন্ধুরা, আমি শর্মি। আমার সোলো শর্মি চ্যানেলে এবারে থাকছে নৈনিতালে সর্বপ্রথম গঠিত হওয়া হোটেল দ্য গ্র্যান্ড হোটেলের সমস্ত খুঁটিনাটি তথ্য, এর রুম ভিউ, তার ট্যারিফ, এর অবস্থান, পার্কিং, সুবিধা অসুবিধা সব। আর সাথে থাকছে অগাস্টে নৈনিতাল লেকের অপূর্ব ভিউ। তো চলো শুরু করা যাক এবারের ব্লগ দ্য গ্র্যান্ড হোটেল নৈনিতাল। এই হচ্ছে এদের উডেন সিঁড়ি, জুট দিয়ে মোড়া, ওপরে ওঠার, লিফট কিন্তু নেই। আর এই হচ্ছে এদের রেস্টুরেন্ট, যেটা আমি পরে ভেতরটা ঘুরে দেখাবো। আর ওই হচ্ছে রিসেপশন, যেখান থেকে আমার ছেলে বেরিয়ে এলো। আর এই হচ্ছে এদের একটা লম্বা করিডোর বা বারান্দা বলতে পারো। এখন আমি এখান থেকে হেঁটে হোটেলের ওই দিকটা খানিকটা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে এই হোটেল সম্বন্ধে দু একটা কথা। ব্রিটিশরা 1872 খ্রিস্টাব্দে এই হোটেলটা গড়েছিল। এটাই ছিল নৈনিতালে গড়ে ওঠা প্রথম হোটেল। তো বুঝতেই পারছো এটি একটি হেরিটেজ প্রপার্টি। এখনো এর মধ্যে হেরিটেজের ছোঁয়া পাবে। যেমন এদের এই লম্বা খোলা বারান্দা, হাই সিলিং রুম, উডেন ফ্লোর, ভিক্টোরিয়ান স্টাইলের কাঠের ফার্নিচার এবং ফায়ার প্লেসও দেখতে পাবে। এদিকটায় লনে বসার জন্য কি সুন্দর চেয়ার টেবিল রাখা আছে। এদিকেও অনেক বড় বড় ঘর এবং লম্বা লম্বা হল ঘর আছে। এখন তোমাদের দেখাচ্ছি নৈনিতালের আগস্টের রূপ। নৈনিতালের আবহাওয়া আজকে খুব সুন্দর বন্ধুরা। দেখো দূরে কিরকম মেঘ ভেসে ভেসে লেকটাকে ঢেকে দিচ্ছে। আমার মনে হয় না বছরের অন্য কোনো সময় এলে এই নাজারাটা দেখতে পাবে। রুম ভিউ দেখিয়ে দিচ্ছি। এই যে আমার উত্তরাখণ্ডের গিফট, প্রিয়জনের থেকে পাওয়া টিভি, চেয়ার, সোফা, টেবিল, এখানে গ্লাস জাগ সাজানো। এখানে একটা সেপারেট করা আছে। हाँ जी, कर दीजिए, इसको रेडी कर दीजिए। এই সোফাটাকে আমরা খুলে একটা বেড করে নেব। তো এখানে একটা টেবিল আছে, এখানে ডাবল বেড। তো এইখানে হচ্ছে আলমিরা, এখানে একটা ড্রেসিং ইউনিট। এবারে আমি টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি। কমোড, একটা বড় বেসিন, একটা বড় আয়না, আর এখানে হচ্ছে স্নানের একটা আলাদা জায়গা। তো রেডি করে দিচ্ছে ওরা সব। যেহেতু আমরা 4 জন আছি, তো এটাকে আমরা বেড করে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। এখানে বেরিয়েই আমাদের নিজস্ব 2টো চেয়ার থাকবে আর একটা এরকম টেবিল থাকবে। এবারে হোটেলের পজিশনটা বুঝে নাও। এই হচ্ছে নৈনিতাল লেক, আর ওই হচ্ছে নয়না দেবী মাতা মন্দির, এবং নিচ থেকে গাড়ি চলাচল করছে। এই রাস্তাটাই হচ্ছে ম্যাল রোড, মেন পয়েন্ট অফ দ্য টাউন বলতে পারো। যত রেস্তোরাঁ, যত দোকানপাট, হোটেল এখানেই। এবং নিচে দেখো হোটেলের পার্কিং, এপার থেকে পুরো ওপারে অবধি হোটেলের পার্কিং। আর ওই হচ্ছে একটা গেট ম্যাল রোডে নেমে যাওয়ার, আবার এদিকেও একটা গেট আছে ম্যাল রোডে নেমে যাওয়ার। এবারে দেখো আমি এখন রুমটায় সোফাটা খুলে ফেলার পরে ঠিক কত বড় বেড হয়েছে সেটা দেখাচ্ছি।
সন্ধেবেলা বন্ধুরা নৈনী মাতার মন্দিরে আরতি হচ্ছে, ঘন্টার ধ্বনি এখান থেকেও শুনতে পাওয়া যাচ্ছে। গ্র্যান্ড হোটেলের পজিশনটা এতটাই ভালো, এই সামনে ম্যাল রোড, এখানেও একটা ভোলে বাবার মন্দির আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে লেকের ওপারে নৈনী মাতা মন্দির। শুনতে পাচ্ছ আরতির আওয়াজ। আর এই হলো সন্ধ্যের নৈনিতাল। আকাশে এখনো একটু আলো আছে, আর পাহাড়ে জোনাকিরা জেগে উঠেছে। এই হলো এদের রেস্টুরেন্ট বা ডাইনিং যেটাই বলো। ঢুকেই প্রথমে চোখে পড়ল বাচ্চাদের জন্য রাখা আছে এখানে প্যারাম্বুলেটার অনেকগুলো। এরপরেই চোখে পড়ল সামনে রাখা ফায়ার প্লেসটার দিকে। খুব সুন্দর উডেন কাজ করা ফায়ার প্লেস, এদিকেও একটা ফায়ার প্লেস রাখা আছে, জানি না শীতকালে জ্বলে হয়তো। আর পুরো ডাইনিংটার মধ্যেই একটা ভিক্টোরিয়ান আমলের একটা স্থাপত্যের ছাপ রয়েছে। আর এখানে খাবার যদি বলো তাহলে বলবো যথারীতি দামটা একটু হাই, খুব বেশি না হলেও, কিন্তু বাইরে ম্যাল রোডে খাওয়া দাওয়া করে এলে কোনো অসুবিধা নেই। এভাবে এরা টেবিলে সার্ভ করে খাবার। তো খাবারটা আমি আমার ব্লগেই দেখাবো। এবার দেখো পরের দিন সকালবেলা নৈনিতালের অপূর্ব দৃশ্য।